জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। আমার ধন্যবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক নাম্বার 7 বলবো, কর্মসন্ন্যাস যোগের উপরে। জয় নিতাই গৌর। শ্লোক 7। আমার প্রণাম নেবেন। ওং অঙ্গনুতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শালাকায়া চক্ষুস্মিতং জ্ঞানতস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামহং দদাতি স্বপদান্তিকম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদ কমলং শ্রীগুরুন বৈষ্ণব ঘন রঘুনাথিতং তং সজিজং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদং সঘন ললিতা শ্রী বিশাখান্বিতস্য। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনা গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই। শ্লোক নাম্বার 7। যোগ যুক্ত বিশুদ্ধাত্মা বিজাতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা ভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্ততে। গীতার গান। যোগে যুক্ত বিশুদ্ধাত্মা জিত সর্বভূ জিতেন্দ্রিয় হয় সেই অত্যন্ত প্রবীণ। সর্বভূত লাগি দেবা কর্মযোগ সাধে বিষয়ের মধ্যে থাকে বিষয় না বাধে। হরি বল। অনুবাদ। যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি বিশুদ্ধ চিত্ত জিতেন্দ্র এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। তাৎপর্য কি? কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি মুক্তির পথে এগিয়ে চলেছেন তিনি প্রতিটি জীবেরই অত্যন্ত প্রিয় এবং প্রতিটি জীবই তার প্রিয়। কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলেই এটি সম্ভব। এই প্রকার ব্যক্তি কোনো কিছুতেই শ্রীকৃষ্ণের থেকে ভিন্ন রূপে দেখেন না। একটি গাছের ডালপালা যেমন গাছটি থেকে ভিন্ন নয়, তেমনি তিনিও দেখেন যে প্রতিটি জীবেও ভগবানের থেকে অভিন্ন। তিনি জানেন গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটিকে জল দেওয়া হয়, তেমন উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত দেহকে খাদ্য দেওয়া হয়, তেমনি ভগবানের সেবা করার ফলে সমস্ত জীব জগতের সেবা করা হয়। হরি বল। এইভাবেই শ্রীকৃষ্ণের দাসত্ব করার মাধ্যমে তিনি সকলেরই দাসত্ব করে চলেছেন। তাই তিনি সকলেরই প্রিয় এবং সকলেই তার অতি প্রিয়। যেহেতু তার কার্যকলাপে সকলেই সন্তুষ্ট, তাই তার চেতনা পবিত্র ও নির্মল। যেহেতু তার চেতনা পবিত্র নির্মল, তাই তার মন সম্পূর্ণরূপে সংযত। আর
তার চিত্ত সংযত করার ফলে তার ইন্দ্রিয়গুলিও সংযত। তার মন সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবদ্ধ, তাই তিনি কখনোই ভগবানকে বিস্মৃত হন না। সুতরাং এই ইন্দ্রিয়গুলি কৃষ্ণ সেবা ব্যতীত জড় কার্যকলাপে নিযুক্ত হবার কোনো সম্ভাবনা থাকে না। তিনি কৃষ্ণকথা ছাড়া আর কোনো কিছুই শোনেন না, তিনি কৃষ্ণপ্রসাদ ছাড়া আর কোনো কিছুই গ্রহণ করেন না, এবং তিনি ভগবানের মন্দির ছাড়া আর অন্য কোথাও যেতে চান না। তাই তার ইন্দ্রিয়গুলি সর্বতভাবে সংযত। এইভাবে যার ইন্দ্রিয় সংযত হয়েছে তিনি তার কারোর ক্ষতি সাধন করেন না। এখানে কেউ প্রশ্ন করতে পারে, তাহলে অর্জুন কেন কুরুক্ষেত্র যুদ্ধে অন্যদের আঘাত দিলেন? তিনি কি ভগবত চেতনাময় ছিলেন না? সেই প্রশ্নের উত্তর ভগবদ্গীতার 2য় অধ্যায়ে দেওয়া হয়েছে। আপাতদৃষ্টিতে অর্জুনকে অপরাধী বলে মনে হতে পারে, কিন্তু যুদ্ধক্ষেত্রে সমবেত ব্যক্তিরা স্বতন্ত্রভাবে চিরকাল বেঁচে থাকবে, কেননা আত্মাকেই কখনো হত্যা করা যায় না। তাই আত্মার পরিপ্রেক্ষিতে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে কেউ নিহত হয়নি। ভগবানের শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কেবল তাদের পোশাকে পরিবর্তন হয়েছিল। তাই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন সত্যি সত্যি যুদ্ধ করেছিলেন না। সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করেছিলেন। এই ধরনের ভগবদত্ত কোনো অবস্থাতেই কর্মসম্বন্ধনে আবদ্ধ হন না। হরি বল। জানি তাই গো। রাধে রাধে। হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। জয় গোবিন্দ, জয় গোপালা, জয় গোকৃষ্ণ। জয় নিতাই গো। রাধে রাধে। হরে কৃষ্ণ। নেক্সট দিন শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক নাম্বার 8 আর 9 একসঙ্গে হবে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দ